হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের আরেকটা নতুন একটা ট্রিক্স বা টিপস নিয়ে হাজির হয়েছি, যেটার মাধ্যমে আপনি আপনার ফোনকে কম্পিউটারের মতন ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আমরা ফেসবুক ব্রাউজ করতে পারবো, প্লাস ইউটিউব চালাতে পারবো, প্লাস আমরা যে কোনো জিনিস ব্রাউজ করতে পারবো, ভিডিও দেখতে পারবো একসঙ্গেই আমরা যেমন কম্পিউটারে মাল্টি উইন্ডোজ ব্যবহার করি, ঠিক সেম সিচুয়েশনটা আমরা এখানেও ব্যবহার করতে পারবো। আচ্ছা ভাইয়া, মানুষ অনেকেই মুখে বলে কিন্তু কাজ করে দেখাতে পারে না। আপনি করে দেখান তো ভাইয়া, দেখি। আর যদি হয় ভাই, খুব সুন্দর হবে, লাইফটা আরো সহজ হবে, স্মার্টলি ফোন ব্যবহার করতে পারবো। করে দেখেন ভাই। হ্যাঁ, অবশ্যই আমি এটা করে দেখাচ্ছি। তার আগে অবশ্য আমি আপনাদের মানে একদম কমপ্লিটলি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না, কারণ আমার কাছে একটাই ফোন, আর সেটা দিয়ে আমি ভিডিও করি। এক্সেট্রা যতগুলো এডিটিং আছে সবগুলোই আমার ভিডিও কোয়ালিটি হয়তো বা সেরকমভাবে হাই না, তারপর আমি চেষ্টা করি আপনাদের কিছু মানে শেখানোর, যতটুকু আমি জানি আর কি। তো সেই জন্য আমি আপনাদের সোজা ইয়ার ডিসপ্লেতে নিয়ে চলে যাচ্ছি। এটা করার জন্য অবশ্যই আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। আর তা যদি না করেন তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটাকে ক্লিক করলেই আপনাকে সেই অ্যাপসের কাছে নিয়ে চলে আসবে। তো প্লে স্টোরে ঢোকার পর আপনাকে এখানে ট্যাপ করতে হবে যে ফ্লটিং অ্যাপস। তো ফ্লটিং অ্যাপস, এই যে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপস চলে আসছে। তো এটা হচ্ছে যে ফ্লটিং অ্যাপ ফ্রি মাল্টিটাস্কিং। তো এই জিনিসটাকে আমরা ইনস্টল করব। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপরে আপনি জাস্ট নেক্সটে তারপরে দেখুন এখানে দুটো অ্যাক্সেস পয়েন্ট চাইছে বা পারমিশন চাইছে। তো আমি গ্র্যান্ট নিউ ক্লিক করার পর আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। তারপরে হচ্ছে এনেবল নাও, তারপরে সেখানেও আমি এটাকে এনেবল করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে একটা, এটা হচ্ছে সে অ্যাপসটার মধ্যে, বুঝলেন? তো এই অ্যাপসটার মধ্যে এখন আপনি কি করবেন? তো এই অ্যাপসটা আপনাকে আর কিছু করা লাগবে না, আপনি এখন মাল্টিটাস্কিং করতে পারবেন। তো এখানে অনেকগুলো সেটিংস আছে, আপনারা মানে আপনাদের ইচ্ছে মতো আপনারা সেইগুলোকে সাজিয়ে নিতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, তো অ্যাপসে যদি যাই দেখতে পাচ্ছেন এগুলো আমরা মানে সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা সবগুলোই এখানে ব্যবহার করতে পারবো। তাই আমি আপনাদের একটা কিছু দেখাই। যেমন এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে একটা এই অংশটা, এটা হচ্ছে পপ আপ অবস্থায় থাকবে। তো এটা তো যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে সবগুলো অ্যাপস এখানে চলে আসছে। সবগুলো অ্যাপসই আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমি যদি এখন ফেসবুকে যাই, ফেসবুক টিপতেছি, তো ফেসবুকে দেখতে পাচ্ছেন যে আমাকে অ্যাকাউন্ট লগ ইন করতে বলছে, আমাকে ফেসবুকের অ্যাকাউন্ট একটা খুলতে বলছে। তারপরে যদি আমি এখানে ধরেন আরও অন্য কিছু, যেমন ইমেজ ভিউয়ার, যেখানে আমরা ফটো টটো দেখতে পাবো ইত্যাদি। তো তারপরে আমরা যদি আরও কিছু দেখি, যেমন ইউটিউব, সাপোজ ইউটিউবে আমরা যাই। তো ইউটিউবে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি ইউটিউব দেখতে পারবেন এভাবে কম্পিউটারের মতো, ঠিক আপনি বড় ছোট যে কোনো অবস্থায়। এখন আপনার মনে হতে পারে যে আমি তো এখানে অ্যাপসের মধ্যে আছি, তাহলে যে কোনো অবস্থায় কি এটা করা সম্ভব? দেখেন, আমি ধরেন কোনো ক্রোম ব্রাউজারে, সাপোজ আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, বা আমি যদি এটাকে মিনিমাইজ করি, তো এখানে দেখছেন মধ্যের হরফ এই একটা চারকোনা ঘর আছে, তো এখানে ক্লিক করলে দেখেন মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো এগুলোতে ক্লিক যদি করি আমাদের সবগুলো মিনিমাইজ হয়ে যাচ্ছে। তারপরে আমরা এখন যদি ধরেন মেসেঞ্জারে যাচ্ছি বা হোয়াট এভার যে কোনো জায়গায় আছি, এখন এখানে আস্তে আস্তে
ইয়া করতে করতে দেখতে পাচ্ছেন আমি এখন ফেসবুক যদি টিপি বা ব্রাউজ করি সেগুলো পারবো, ইমেজ ভিউয়ার হোয়াট এভার যে কোনো জিনিস। আর একটা অপশন আছে, এখন যদি আমি বাম থেকে ডান পাশে টানি তাহলে দেখবেন যে এখানে আপনি অলরেডি যে কোনো অবস্থায় এটা আপনি করতে পারবেন। যেমন আমি এখন ক্রোম ব্রাউজারে যাব, অথচ আমি মানে মেসেঞ্জারেও থাকতে চাচ্ছি, তো এখানে আপনি গুগল সার্চে করতে পারেন, যে কোনো জিনিস আপনি সার্চ করলেন, সব